পরিমাণ শরীর খারাপ নিয়েও হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করার কারণ, সব সময় বাইরে গিয়েই ব্লগ করি, কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করি, বাট কদিন ধরে তো বাইরে যাওয়া হচ্ছে না, তাই তোমাদের সাথে কোনো ব্লগও শেয়ার করা হচ্ছে না। তো তাই ভাবলাম যে তোমাদেরকে আজকে একটা ডেইলি ব্লগই দিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করবে না। তো ফাইনালি আমি উঠেছিলাম তখন 8টার দিকে, আর এখন বাজে প্রায় 9:10। আমি এখন থেকে আমার ব্লগটা কন্টিনিউ করছি, আর আমি ফ্রেশ হয়ে গেছি, প্লাস আমাদের চা খাওয়া কমপ্লিট। তো এখন আমি দেখাই তোমাদেরকে, এই যে বিছনার অবস্থাটা দেখতে পাচ্ছ, ব্যাক ক্যামেরা করলাম না। তো এখন বিছনা গুছিয়ে নিই, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো বিছনার অবস্থাটা দেখো একবার। এই যে আপাতত গুছিয়ে এরকমভাবে রেখেছি, ঠিক আছে। তো এখনও ঠিক করে রাখা হয়নি। তো চলো বিছনাটা গোছাই, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি বিছনা গোছানো কমপ্লিট। তো চলো, দেখতেই পেলে, তো চলো আরেকবার দেখিয়ে দিই। দেখো বিছনা গোছানো কমপ্লিট। চলো আরও অনেক কিছু কাজ আছে, সেই কাজগুলো করে নিই, দেন আবার কথা হচ্ছে। ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি আবারও অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য। তো এতক্ষণ ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ অনেকটা কাজ ছিল। তো কাজ করে তারপর সামনে পরীক্ষা, তাই একটু পড়লাম। পড়ার পরে আবার ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলি, তারপরে যাব স্নানে। তো চলো আবারও স্নান টান করে আসি, করে তারপরে আবারও তোমার সাথে কথা হচ্ছে। তো ততক্ষণ দেখতে থাকো। তো গাইস, কালকের ভিডিওটা কন্টিনিউ করতে পারি না, আজকে হচ্ছে নেক্সট ডে, ঠিক আছে। তো এখন হচ্ছে দুপুর 1টা মতন বাজে। আমি এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। কালকের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ হঠাৎ করে খুব প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে, দুপুরবেলার পর থেকে। আর আমি বলেছিলাম যে স্নান করে এসে ভেবেছিলাম ভিডিওটা কন্টিনিউ করব, তো করতে পারিনি। তোমরা আশা করি আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো, ঠিক আছে। এখনও অনেকটাই শরীরটা খারাপ, ঠিক আছে, ভালো লাগছে না কিছু। তো কি করব, ভিডিওটা তো কন্টিনিউ করতে হবে না। তো তাই ভাবলাম যে এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করি। তো আমার স্নান টান করা কমপ্লিট, আর আমি বসে আছি, ঠিক আছে। তো চলো আবার একটু পরে কথা হবে। খেয়ে নিই, যদি খাওয়ার সময় দেখাতে পারি তো ভালো, নাহলে খেয়ে মানে খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, আমি আর একটা কথা বলতে ভুলে গেছি। হয়তো তোমাদের মনে হয় আমার ভয়েসটা শুনতে একটু প্রবলেম হচ্ছে, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি চিৎকার করে কথা বলতে পারছি না, ঠিক আছে। তো তার জন্য সরি, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা। আর হ্যাঁ, আমি আর একটা কথা বলতে ভুলে গেছি তোমাদেরকে। দেখো, যেটা সত্যিকারের কথা বলতে, আমার এত পরিমাণ শরীর খারাপ নিয়েও আমি তোমাদের সাথে কথা বলছি, ব্লগ করছি, যাতে কেন করছি, কারণ তোমরা আমাকে সাপোর্ট করো, ঠিক আছে। তোমরা যদি না সাপোর্ট করো, আমি কাদের জন্য ব্লগ বানাবো বলো? আমি যেটুকানি করি না কেন, আমি তোমাদের জন্যই করি, কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, ঠিক আছে। তো প্লিজ একটু তোমরা সাপোর্ট করো। আর হ্যাঁ, দেখো আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু কি বলো তো, আমি না মাঝে মাঝে ভাবি যে, যেটা সত্যিকারের কথা বলতে, মাঝে মাঝে ভাবি যে ডেলি ব্লগ দিতেই পারি, কিন্তু কি দেব? এই যে আমি ঘুম থেকে উঠি, যেরকম সবার রুটিন, ব্রাশ করা, ব্রেকফাস্ট করা, তারপরে টুকটাক যে ঘরের কাজ করে, যে করে না, যাদের
মানে মা বাবারা মারা করে। তো যাই হোক এইটাই, ঠিক আছে, এর থেকে তো আলাদা আর কিছু না। তাও আমি ভাবি যে একটু তোমাদেরকে অন্য কিছু দেওয়ার চেষ্টা করব প্রত্যেক দিন, কিন্তু অন্য কিছু তো আর দিতে পারি না, কারণ আমি বাইরেও যাই না যে আমি বাইরে গিয়ে তোমাদেরকে ব্লগ শেয়ার করো। তাই জন্য ভাবছি যে যেহেতু আমি বাইরে যেতে পারছি না, তো তাই আমি ভাবছি যে এবার থেকে আমি যেটুকানি পারি না কেন আমি বাড়িতে যাই করি, যেটুকানিই করি তোমাদের সাথে সব শেয়ার করার চেষ্টা করব। তো এইটুকানিই বলবো, আর বেশি কিছু বলতে পারছি না আমি, কারণ প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টের খুব দরকার। বিশ্বাস করো, আমার এটা স্বপ্ন, জানো তো। আমি কি বলবো, কিছু বলার নেই, তো তোমরা বুঝতেই পারছো। সবার একটা সব কিছু স্বপ্ন থাকে, আমারও একটা স্বপ্ন যে আমি ইউটিউব করব, তো করছি। তো তাই জন্য তো কী করতে হবে, তোমাদেরকে তো সাপোর্ট করতে হবে না। তোমার মুখ চোখের অবস্থাটা দেখতে পাচ্ছ, কি রুগী লাগছে। তো চলো পরে আবার কথা হবে। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়ার পরে এই যে এখানে একটু বসে আছি, একটু বসে থাকি, মানে বেশিক্ষণ নাই, কিছুক্ষণ বসে থাকবো, থাকার পরে তারপরে ঘরে গিয়ে একটু রেস্ট নেবো। জানো তো, তোমাদেরকে বললামই যে শরীরটা ভালো না, তো একটুখানি গিয়ে রেস্ট নেব। এখন আর মনে হয় না ভিডিওটা কন্টিনিউ করতে পারবো, তো সন্ধ্যেবেলায় আবার ভিডিওটা কন্টিনিউ করব। আর হ্যাঁ দেখো, বলি তোমাদের একটা কথা, তোমরা কীরকম ভিডিও চাও, তোমরা তো কেউ আমাকে কিছু বলো না, কমেন্টও করো না যে তোমাদের কীরকম ভিডিও চাই বা না চাই। প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কীরকম আমার কাছ থেকে ভিডিও চাও বা কিছু। তো চলো আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে, তো তখন ভিডিওটা দেখতে থাকো। 3 hours later. তো গাইস একটু বেরোলাম, এই রেডি হয়ে গেছি, বলেছিলাম বিকেলবেলায় কথা বলবে। এই যে রেডি হয়ে একবারে বাইরে এসেছি, কি বলবো। এই যে আমি আর আমার বোন যাচ্ছি, তো দেখি, চলো যাই, এটা দরকার আছে, কি কিনি না কিনি যদি দেখাতে পারি তো দেখাবো, নাহলে বাড়িতে এসে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে ড্রেসও চেঞ্জ করা হয়ে গেছে। যেই দরকারটার জন্য গেছিলাম সেই দরকারের কাজটা মিটলো না, যেই জিনিসটা কিনতে গেছিলাম তাই পেলামও না, তাই জন্য তোমাদেরকে দেখায়ও নি আর বলিও নি কী কিনতে গেছি বা কী কিনতে যাবো। তো যে দোকানে গেছিলাম কিনতে, সে কাকুটা বললো 2-4 দিন পরে পাবো জিনিসটা, তো যদি তখন পাই তো তখন তোমাদেরকে দেখাবো। আর যাই হোক, ভিডিওটার বেশি টানবো না, অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর আমার একটা শর্ট চ্যানেল আছে, পূজা নিখিল শর্টস, তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি গিয়ে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিয়ে এসো। আর ইনস্টাগ্রামে যারা এখনও ফলো করোনি তাড়াতাড়ি গিয়ে ফলো করে আসো, ওখানে খুব সুন্দর সুন্দর ভিডিও আসে। আর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দুটোরই, গিয়ে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব আর ফলো করে এসো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা, টেক কেয়ার।